नमस्कार बंधुरा सुपर्णास किचेनेर आरेकटी नतून भिडियोते आपनादेर अनेक अनेक स्वागत। आशा करी सकले खूब भालो आछेन। आज के चले एसेछि एकटा चिकेनेर रेसिपि निये। आज के आमि बानाबो चिकेन दो पेঁয়াজা। रोज रोज एकघेয়েমি चिकेन खेते भालो लागे ना, एई रकम एकबार ट्राई करे देखुन, आशा करी भालो लागबे। चलुन ताहले रेसिपिते जाওয়া যাক। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি খুবই ছোট্ট, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সবার প্রথমে লাগছে আমার এখানে চিকেন। আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 টেবিলস্পুন সরষের তেল। এবার সবকটা উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টার মতো ঢেকে রেখে দিতে হবে। চলুন এবার দেখিয়ে দিই মশলার জন্য কি কি লাগছে। এখানে আমি দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি সামান্য কিছু ধনেপাতা, এখানে ক্যাপসিকাম নিয়েছি, দেখুন এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের ক্যাপসিকাম আমি এখানে কেটে নিয়েছি। লাগছে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ, এইভাবে চৌকো করে কেটে নেবেন। আর নিয়েছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ, এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লাগছে কারি পাতা, নিয়েছি এখানে 4 চামচ আদা রসুন বাটা। চলুন এবার তাহলে রান্নায় যাওয়া যাক। এখানে আমি একটা কড়াই গরম করেছি, গরম করে 50 ml এর মতো তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে সরষের তেলে করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিচ্ছি খুব সামান্য গরম মশলা, দুটো এলাচ আর দুটো টুকরো দারচিনি আমি এখানে দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি 10 থেকে 15টা দানার মতো চিনি, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার সবগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। দেখবেন একটা হালকা মিষ্টি গন্ধ এলে তারপর এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখবেন যখন হালকা ব্রাউন কালার চলে আসছে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। আমি এখানে অর্ধেক টমেটো দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। সেম একইভাবে ক্যাপসিকামটাও আমি এখানে অর্ধেক দিয়েছি, অর্ধেক রেখে দিয়েছি। এবার সব কটা উপকরণকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। পুরো মশলাটা ভাজতে আমার 4 থেকে 5 মিনিট মতো সময় লেগেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর খুব সামান্য নুন। নুনটা যেহেতু আগে দেয়া আছে তাই একটু বুঝেই দেবেন। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখানে আমি খুব সামান্য পরিমাণে জল দিচ্ছি। জল দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে ফুটিয়ে নেবেন 2 মিনিট মতো। এই সময় গ্যাসের ফ্লেমটা স্লো হিটে রাখবেন। দেখুন মশলাটার কালারটা কতটা সুন্দর এসেছে। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি 2 চামচ মিট মশলা দিচ্ছি। যদি আপনাদের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এবার ম্যারিনেট করা মাংসটা এখানে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন 5 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটেই রাখবেন। দেখুন ফিরে এলাম 5 মিনিট পর। এবার এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে টক দইটা মিশিয়ে নেবেন, দিয়ে আবারও ঢেকে দিতে হবে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। দেখুন চিকেনটা আমার এখানে প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপটা করে নিই। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য কিছুটা বাটার দিচ্ছি। দিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো, দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে 1 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই হিটে রাখবেন। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, 1 মিনিটের মতো ভেজে নিলেই হবে। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটা চিকেনের ওপর দিয়ে দিতে হবে। চিকেনের ওপর দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে 2 মিনিট মতো।
চিকেনটা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আপনারা এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন। আর যদি কারো গ্রেভি প্রয়োজন হয় এখানে খুব সামান্য জল দিতে পারেন। এখানে আমি 1 কাপ জল ব্যবহার করেছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন চিকেন আমাদের একদম রেডি। কত সুন্দর গ্রেভি হয়েছে। সবার শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা, দিয়ে দিতে হবে সামান্য পরিমাণের গরম মশলা, আর দিচ্ছি 1 চামচ মিট মশলা। এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি চিকেন দো পেঁয়াজা। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।